ডে ওয়ানে খাদান যদি 135টা প্লাস শো হাউসফুল দেয়, ডে টুতে যদি 140টা প্লাস শো হাউসফুল দেয়, তাহলে কোথাও গিয়ে ডে থ্রিতে এই নাম্বারগুলো আরো অনেক উচ্চতায় কিন্তু পৌঁছাবে এবং সেটা কোথাও গিয়ে 150 প্লাস কিন্তু হতে চলেছে। বন্ধুরা, তোমরা ঠিক শুনছো। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি খাদানের ডে থ্রি অর্থাৎ সানডে অ্যাডভান্স বুকিং রিপোর্টকে নিয়ে। তো যখন আমি ভিডিওটাকে তৈরি করছি সেই সময় কিন্তু দেবদার খাদান প্রায় 60 প্লাস শো হাউসফুল দিচ্ছে শুধুমাত্র কলকাতা রিজিয়নে দেবদার খাদান শুধুমাত্র 60 প্লাস শোজ কিন্তু হাউসফুল দিচ্ছে, যেটা সত্যি বলতে ভয়ঙ্কর লেভেলের। এই লেভেলের রেসপন্স আমরা যে পাবো কল্পনাও করতে পারিনি। এবং যদি কলকাতায় খাদানের আজকের 60 প্লাস শো হাউসফুল যায়, তাহলে কোথাও গিয়ে কলকাতার বাইরের যে রিজিয়ন সেই সমস্ত জায়গায় এখানকার রেসপন্স থেকে আরও অনেক বেশি। মুর্শিদাবাদ, বহরমপুর, মোহন টকিজ, তারপরে নিউ সিনেমা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায়, জলপাইগুড়ি, আমাদের কাছে প্রচুর রিপোর্টস আছে এবং প্রচুর স্ক্রিনশটও কিন্তু আসছে, যেখান থেকে এই ডেটাগুলো আমরা কিন্তু পাচ্ছি যে ওই সমস্ত রিজিয়নে, ওই সমস্ত জায়গাতে খাদানের রেসপন্স আরও অনেক ফার বেটার। তার কারণ মফস্বল এরিয়াতে সিঙ্গেল স্ক্রিনে মানুষ এবং ফ্যামিলি মেম্বাররা মাস কমার্শিয়াল সিনেমা দেখার জন্য আবার নতুন করে ভিড় করছে। তো আমি শিওর এটা যখন দুপুরের দিকে গড়াবে, এই হাউসফুল নাম্বারগুলো কোথাও গিয়ে আরও অনেক বেশি হবে, 70-80। আমি শিওর কালকে আজকের কলকাতা থেকে, শুধুমাত্র কলকাতা থেকেই আমরা 80 থেকে 90টা শো হাউসফুল পেতে চলেছি। তার কারণ সানডে পুরো ছুটির দিন, মানুষ কিন্তু যাবে, সিনেমা দেখবে, এনজয় করবে, এটাই জেনারেলি হয়। আবার দেবদার ছবি, মাস কমার্শিয়াল প্রজেক্ট, এক্সাইটমেন্ট আরও অনেকটা বেশি, ওয়ার্ড অফ মাউথ প্রচণ্ড পজিটিভ। এই এতগুলো ফ্যাক্টর কাজ করছে দেবদার খাদানের জন্য, এবং সেই জন্য কোথাও গিয়ে আমার মনে হচ্ছে খাদান সানডেতে অর্থাৎ ডে থ্রিতে ডে ওয়ান এবং ডে টু এর থেকেও একটা ম্যাসিভ লেভেলের বক্স অফিস কালেকশনস করতে চলেছে। তোমরা আজকে কারা কারা খাদান দেখতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।